হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি কম্পোজিশন করে দেখাবো। কম্পোজিশনটা হচ্ছে বয়স্ক মানুষদের একটা আড্ডার জায়গা, অর্থাৎ অবসর সময়ে মানুষ কিভাবে তার জীবনটা কাটায়, বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প গুজব করে, এরকমই একটা বিষয়ের উপর একটা চায়ের দোকানের পাশে কিছু বয়স্ক লোক তারা তাদের অবসর জীবন কাটানোর জন্য এসে গল্প গুজব করছে। এরকম একখানা ছবি আমি আজকে আপনাদের করে দেখাচ্ছি। ড্রয়িংটা দেখুন। ড্রয়িং আর সাবজেক্ট ড্রয়িং করতে গেলে সবার প্রথমে খেয়াল রাখতে হবে যে ফিগারগুলো যেন পারফেক্ট হয়, অর্থাৎ তার হাত পা মুখ এগুলো যেন এর পারফেকশনটা যেন ঠিক হয়, সেদিকে সর্বদা খেয়াল রাখতে হবে। তা আমি প্রথমে এক বয়স্ক লোকের ড্রয়িং করছি, এরপর আরও আশেপাশের ড্রয়িংগুলো করব। আপনারা ড্রয়িং দেখতে থাকুন। তা এই ধরনের ড্রয়িং সাধারণত আমার ছোট বন্ধুরা যারা আছে তারা বিভিন্ন, আজকালকার তো বহুত কম্পিটিশান হয়, আঁকার ড্রয়িংয়ের কম্পিটিশান, বিভিন্ন জায়গা তারা কম্পিটিশান করতে যায়। তা সেখানে যে গিয়ে নানা রকম তাদের সাবজেক্টের মোকাবেলা করতে হয়। তা সেই হিসাবে আমি আজকে এই সাবজেক্টটা করলাম। আর এই সাবজেক্টটা করলে অনেকের কি উপকার হবে না, এই সাবজেক্টটা করলে এর মতো আরও বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে। যেমন ধরুন, এই যে আমি অবসর জীবন করলাম, এটা এক ধরনের সাবজেক্টের নাম হলো। আবার এই সাবজেক্টটাকেই আবার যদি আমি বলি যে এটা আড্ডা, তো সেক্ষেত্রেও এই একই সাবজেক্ট হয়। আবার চায়ের টি স্টল যদি বলি, তাহলে সেটাও একটা এর মধ্যে এইটার মধ্যে একই সাবজেক্ট এসে দাঁড়ায়। সুতরাং এই সাবজেক্ট করার সময় খেয়াল রাখতে হবে যে ফিগারগুলোকে আমি যেভাবে করছি, এবার এক একটা সাবজেক্ট নতুনভাবে অন্য নাম দিয়ে করতে গেলে একটু ফিগারগুলো কিভাবে চেঞ্জ করতে হবে, একটু এদিক ওদিক করে আবার এই সাবজেক্টটাকেই নানাভাবে আমরা ব্যবহার করতে পারি। তা দেখুন, আমি তো ড্রয়িং করছি। ড্রয়িং করার পর তারপরে আমি কালার দেখাবো। তার আগে বলে নিই যে এই যে আমি পেপারটা এখানে ইউজ করেছি, এই পেপারটা ডোমস কোম্পানির পেপার, 150 GSM-এর। এতে কাজ খুব একটা খারাপ হয় না, ভালো হয়, মানে সস্তার উপর একটু ভালোই কাজ এতে হয়। আর এখানে আমি যে ব্রাশ ইউজ করব সেগুলো ব্রাস্টো কোম্পানির ব্রাশ, মপ ব্রাশ। এই মপ ব্রাশ দিয়ে কাজ করতে খুব সুবিধা হয়, একটা ব্রাশ দিয়ে অনেক কাজ করা যায়। সুতরাং এই ধরনের ব্রাশ ইউজ করতে চাইলে, হয়তো এটা সব দোকানে পাওয়া যায় না, তবুও বলে রাখি, যারা এই ধরনের ব্রাশ কিনতে চায় তারা অনলাইনে এগুলো পেয়ে যাবে। আর তাছাড়া এগুলো ব্রাশগুলো তো একটু কস্টলি, সেই জন্য সাধারণত যারা ছোট ছেলেমেয়েরা যারা এই ধরনের কাজ করে থাকে তারা তাদের কাছে যে ব্রাশ আছে সেই ব্রাশ দিয়ে কাজ করলে আপাতত চলবে। তবে একটু ভালো কাজ যারা করতে চায় তারা দরকার পড়লে এই ব্রাশ কিনতে পারে। এই সাবজেক্টের বিষয় বলি। আজকে মানুষ তার চিরকাল, মানুষ যখন চিরকাল তার বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে থাকে, কর্মের মধ্যে পর যখন সে কোনো চাকরি বা তার
কোনো ব্যবসা জীবন থেকে যখন সে অবসর নেয় তখন যেন তার সময় কাটতে চায় না। সেই সময় কাটানোর জন্য সে খোঁজে একটা বন্ধু বান্ধব, বিভিন্ন জায়গা যেখানে বসে বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজব করা যায় সময় কাটানোর জন্য, সেরকম জায়গা দেখে তারা একটু সময় কাটায়, তাদের জীবনটাকে একটু সুন্দর করে, শেষ জীবনটাকে সুন্দর করে রাখার জন্য তারা বিভিন্ন জায়গায়, টি স্টল, রেল স্টেশন, বিভিন্ন পার্কে তারা গিয়ে এই বন্ধু বান্ধবদের সঙ্গে বসে একটু আড্ডা দেয়, একটু কথাবার্তা বলে, তাহলে তাদের সারা দিনের একটা অবসর সময়টাও কেটে যায়। এটা একটা নির্জন জায়গা, একটা গাছের তলায় কিছু একটা বসার জায়গা, পাশে একজন চায়ের দোকানে চা তৈরি করে চা বিক্রি করছে। তা প্রথমে তো আমার ড্রয়িংটা আপনারা দেখলেন, আমি আস্তে আস্তে ড্রয়িং করে দেখালাম। ড্রয়িং করার পর এবার আমি সুবিধার জন্য এবার প্রথমে আমি ফিগারগুলোকে করে নেব। এখানে আমি একটু ব্রাউন, একটু অরেঞ্জ ইউজ করেছি। এবারে রং চাপানোর সময় বিশেষ করে একটু লাইট শেডের ব্যাপারটা দেখতে হবে। তা বন্ধুরা, আপনারা যারা এই আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনারা করেছেন, না করলে করে দেবেন। এই যে একটা তুলি দেখুন, এই যে আমি এখন ওই যে মপ ব্রাশটা ইউজ করছি, দেখুন এক তুলি দিয়ে আমি ছোট কাজ বড় কাজ সব করতে পারছি। সুতরাং এ দিয়ে যে ভালো কাজ হয় সেটা বলা বাহুল্য। শার্টের কালার একটু গ্যাম্বোজের সাথে অকার মিশিয়ে নিয়ে প্রথমে শার্টের কালারটা লাইট করে করছি। খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ফিগারের বডির কালারটা একটু ডিফারেন্স করতে হবে, যেন একরকম কালার না হয়ে যায়, একটু ডিফারেন্স রাখতে হবে।
বিশেষ করে এই কম্পোজিশন ছবিগুলো দেখতে গেলে ভিডিও স্কিপ না করে দেখাটাই ভালো, কারণ তাহলে প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা কালার ড্রয়িং কিভাবে চাপানো হচ্ছে দেখা যায়, এবং পরবর্তীকালে নিজেরা যখন করতে যাবেন তখন করতে সুবিধা হবে। এটা একটি মানে প্লাস্টিকের ছাউনি আছে, এটা আল্ট্রামেরিন ব্লু দিয়ে এটা করছি। এবার দেখুন ফিগার করার পর এবার ব্যাকগ্রাউন্ড করছি। ব্যাকগ্রাউন্ড আমি এখানে জাস্ট একটু আবছা পেছনে গাছপালা জঙ্গল দিয়ে দেখাচ্ছি। আবার যারা অনেকে চাইলে এর পেছনে অন্য রকমভাবেও সাজাতে পারেন, পেছনে ঘর বাড়ি বা কিছু দিয়ে গাছপালা আরও অন্যরকম করেও আপনারা এটা সাজাতে পারেন, কিন্তু আমি যেভাবে করেছি একটু দেখে নিন। একটু সেরোলিয়ান ব্লুর সাথে একটু স্যাপ গ্রিন, ভিডিয়ান গ্রিন, কখনো একটু অরেঞ্জও এখানটা মিশিয়ে নিলাম, নিয়ে হালকা করে পেছনের পার্টটা আমি দিচ্ছি। ছোট ছোট ফিগার আঁকা হয় বা এই তুলির কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় রং গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে, তখন এই দেখুন আমি টিস্যু পেপার দিয়ে ওটাকে একটু সোপ করে নিতে হয়, তাহলে রংটা ছড়ায় না। এখানে ব্রাউন একটু প্রুশিয়ান ব্লু দিয়ে গাছটাকে বাঁ দিকে একটু ডার্ক পার্ট রেখে ডান দিকে একটু লাইট করছি। এবার যে বেদিটার উপর ওনারা বসে আছেন সেই বেদিটা একটা সাইডের যে তার দেওয়ালটা দেখা যাচ্ছে, এটা যে প্লাস্টার করা জায়গা, সেইভাবে ওটাকে গ্রে কালার, মানে গ্রে কালার বানাতে গেলে একটু ব্রাউনের সাথে একটু প্রুশিয়ান ব্লু মেশালে গ্রে কালার আসে। এবারে দেখা যাচ্ছে যে পুরনো বেদি যেহেতু, সেখানে কিছু ওই প্লাস্টার চটে গিয়ে কিছু ইট দেখা যাচ্ছে, সেইভাবে আমি কালারটা ওখানে করে রাখলাম। মোটামুটি ফার্স্ট টোন তো করে ফেললাম, এবার আমাকে ফিনিশ করতে হবে ফিগারগুলো, কত আস্তে আস্তে ফিনিশ করতে হবে। দেখুন আমি তো একটি ব্রাশ নিয়েছি, এটা 1 নম্বর ব্রাশ, এটা
সেভেল হেয়ারের যে কোনো ব্রাশ দিয়েই হবে। সেভেল হেয়ার ব্রাশ দিয়ে আমি এবারে এই ফিগারের ফিনিশ করছি আস্তে আস্তে। দেখুন এখানে কোনো চোখ, যেহেতু ফিগার ছোট ছোট, কোনো ডিটেলস চোখ করার কোনো প্রয়োজন নেই। হালকা করে একটু চোখের টোন মেরে দিলেই হবে। এবার ওর যে জামার বিভিন্ন ভাঁজগুলো, যেগুলো সেই ভাঁজগুলোকে একটু ডার্ক কালার দিয়ে, একটু ক্রিমসানের সাথে সামান্য একটু ব্লু মিশিয়ে নিয়ে আমি ওটাকে ডার্ক করে নিয়ে এবারে জামার ভাঁজগুলো দেখাবার চেষ্টা করছি। এবার মাঝের যে বয়স্ক লোকটি আছে সেই লোকটির একটু ফিনিশ করছি। দেখুন, যেহেতু এরা বয়স্ক লোক, খেয়াল রাখতে হবে চুল, গোঁফ, দাড়ি এইগুলো যেন একটু পেপার হোয়াইট ছেড়ে রাখা হয়, কারণ বয়স্ক লোকেদের চুল একটু পাকা দেখাতে গেলে তো এইভাবেই করতে হবে।
ফিগারগুলো তো ফিনিশ হয়ে গেল। এবার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পেছন সাইডটা কেমন হবে, কিছু গাছপালা কিভাবে আমি চাপাচ্ছি দেখুন, হালকা করে কিছু গাছপালা চাপিয়ে দেব। বেশি কাজ না, অল্পের উপর দিয়ে বেশি বোঝানো, আর কিছু না। ডিটেলস আমি কোনো গাছপালা এখানে করছি না, খুব হালকার উপর দেখুন, হালকার উপর কিছু গাছপালা করে ব্যাকগ্রাউন্ডটা করছি। এবার গাছটার মধ্যে কিছু ডিপ টোন দিয়ে নিতে হবে, যাতে গাছটা দিলে সামনের মানুষগুলো আরো ফুটে ওঠে। সাবজেক্টকে ফোটাতে গেলে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কাজও আমাদের করতে হয়, যেমন এই যে ভদ্রলোক দুজন উপরে বসে আছে, তাদের চটিগুলো যে নিচে, একজনের একটি চটি নিচে রাখা আছে, আর একজনের দুটো জুতো নিচে রাখা আছে। এই ছোটোখাটো কাজগুলোকে দেখালে ছবির আকর্ষণটা আরও বেড়ে যায়। এবার আমি নিচের দিকে, সামনের যে নিচের জমিটা আছে সেখানে কিছু ঘাস হালকা করে, কোথাও ডিপ, একটু লাইট শেড দিয়ে ওটাকে দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল আজকের আমার ছবি। আবার আসবো, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।